আলম গজিয়া কমিটি কেন এটার সেদিন বলে নাই যে কেন দিচ্ছি। সেদিন উনি বলছে যে একটি কথা, সেই কথাটা হচ্ছে যে সামনে যে গজিয়া কমিটি কেন, সেই উত্তর সামনে পাবো, এখন তোমাদেরকে বললে হবে না। আলমের ওই কথাটা 86 সালের কথাটা আমরা 2019-20 সাল আমরা সেটা একেবারে চোখের সামনে আমরা দেখতে পেয়েছি। গজিয়া কমিটি বাংলাদেশ করোনাকালীন যে খ্যাতমত আঞ্জাম দিয়েছেন, যারা করোনার টিমের মধ্যে ছিলেন তারাই একমাত্র সেটার সাক্ষী। আমরা তো সাপোর্টে ছিলাম। যারা ফিল্ডে কাজ করছে, ইহুদি নাসারা হতে শুরু করে বৌদ্ধ খ্রিস্টান, কাউকে বাদ দেয়নি গজিয়া কমিটি, সেখানে খ্যাতমত করা হয়েছে। এটাই হুজুর কেবলা সেদিন দেখছিল। তারপরে আরো একটা বর্তমান যিনি পীরে বাংলা, উনি এই যে সামনে করোনা আসবে, উনি 18 সাল বা 19 সালের প্রথম দিকে যখন উনি বাংলাদেশ সফর করেছেন, সেই সময় আহমেদ শাহ হুজুর সহ সেই সময় তিনি ভাইদেরকে তাগিদ দিয়েছে, আমাম ভাইদেরকে মানে পীর ভাইদেরকে তাগিদ দিয়েছে যে গজিয়া কমিটি যারা করো তাদেরকে এই প্রশিক্ষণটা দেওয়ার জন্য আলেমদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে মুর্দাকে কিভাবে গোসল করতে হবে, কিভাবে দাফন করতে হবে, কাফন পরাইতে হবে, এগুলো একটা প্রশিক্ষণ সেই সময় দেওয়া হয়েছে। তখনও কিন্তু করোনা আসবে এটা আমরা জানতাম না। এগুলো হচ্ছে দূরদর্শিতার একটা। আর আওলাদে রসুল এটা হচ্ছে একদম মদিনাওয়ালার সাথে সম্পৃক্ত আছে বিধায় এই নির্দেশনাগুলো ওনাদের কাছে আসে।